অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অষ্টম অধ্যায়ের উপপাদ্য 18। পূর্বের ক্লাসে আমরা অর্থাৎ অষ্টম অধ্যায় পার্ট 1 এর মধ্যে আমরা করাইছিলাম উপপাদ্য 17। উপপাদ্য 17তে ছিল এরকম যে কেন্দ্র এবং ব্যাসভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব, এই উপপাদ্যটা আমাদের ছিল। এর বিপরীত আর একটা ছিল এরকম যে কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এর অর্থ প্রথমটাই ছিল আমাদের কি, যে ও ছিল বৃত্তের কেন্দ্র, ও বৃত্তের কেন্দ্র, তাই না? এ বি ছিল ব্যাসভিন্ন জ্যা, কেন্দ্র এ বি ব্যাসভিন্ন, অথবা ডি ব্যাসভিন্ন জ্যায়ের ব্যাসভিন্ন জ্যা এ বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু। ঠিক আছে, প্রমাণ করছি কি বলছে, প্রমাণ করছি আমরা, অর্থাৎ প্রমাণ করা হয়েছে কি, প্রমাণ ছিল এরকম, প্রমাণ করছি আমরা ওডি লম্ব এবি, ওডি এবির উপরে লম্ব, আমাদের প্রমাণ ছিল এটা। ঠিক আছে, আমাদের কি ছিল, ও ছিল বৃত্তের কেন্দ্র, ডি ছিল ব্যাসভিন্ন যা এ বি এর মধ্যবিন্দু, আর প্রমাণ করছি ওডি লম্ব এ বি। আমি পি কিউ দিয়ে দেখাইছিলাম আর মধ্যবিন্দু নিয়েছিলাম ই, তাই না? এখন ডি হলো এরকম হবে, অর্থাৎ যে কোনো ব্যাসভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু যদি ডি হয় তাহলে সে কি করবে, এবং কেন্দ্রের সংযোজক সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। আর বিকল্পটা ছিল এরকম, ও বৃত্তের কেন্দ্র, ও ছিল বৃত্তের কেন্দ্র, তাই না? ওডি ছিল এ বির উপর লম্ব, ওডি লম্ব এ বি। প্রমাণ কি করছি বলছে, প্রমাণ করতে হবে, প্রমাণ করছি আমরা এরকম, প্রমাণ করতে হবে এডি ইকুয়াল টু বিডি। এটা ছিল আমাদের প্রথম উপপাদ্যটা প্রমাণের। আলোচনা করলাম এই কারণে, ওখানে একটা জিনিস আমাদের ছিল যেটা অনুসিদ্ধান্ত ছিল, বৃত্তের যে কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক, বৃত্তের যে কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী, এরকম একটা অনুসিদ্ধান্ত। বৃত্তের যে কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক কোথা দিয়ে যাবে, কেন্দ্র দিয়ে যাবে। যদি আমরা মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, পি কিউ একটি জ্যা, ব্যাসভিন্ন একটি জ্যা, এখন এটা লম্ব সমদ্বিখণ্ডকটা কোথা দিয়ে যাবে, কেন্দ্র দিয়ে যাবে। এই পি কিউ জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক কোথা দিয়ে যাবে, এই বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, এই কথাটা বলছি। 2 নম্বর কথা বলছে এরকম, যে কোনো একটি সরল রেখা একটা বৃত্তকে বলছে কি সর্বাধিক 2টা বিন্দুতে ছেদ করতে পারে। একটা সরল রেখা একটা বৃত্তকে কয়টা বিন্দুতে ছেদ করতে পারে, 2টা বিন্দুতে, সর্বাধিক 2টা বিন্দুতে ছেদ করতে পারে। যখন কোন বৃত্ত একটা সরলরেখাকে কেবল এবং কেবলমাত্র একটা বিন্দুতে স্পর্শ করবে তখন সে হবে স্পর্শক, তখন সে হবে কি স্পর্শক। আর যখন একটা একাধিক বিন্দুতে ছেদ করবে তখন আর সে স্পর্শক হবে না। একটা সরলরেখা একটা বৃত্তকে কয়টা বিন্দুতে ছেদ করতে পারে বলছে, সর্বাধিক 2টা বিন্দুতে ছেদ করতে পারে। আবার বৃত্তের 2টা ভাগ, একটা বলে অভ্যন্তরভাগ, একটা বহির্ভাগ। বলছে অভ্যন্তরভাগ কি বলছে, বৃত্তের অভ্যন্তরভাগ হবে এরকম যে অভ্যন্তরস্থ যে কোনো বিন্দু দিবি নেই, কেন্দ্র থেকে ওই বিন্দুর দূরত্বটা, কেন্দ্র থেকে যে কোনো বিন্দুর দূরত্বটা যদি বৃত্তের ব্যাস অর্থাৎ ব্যাসার্ধের চেয়ে ছোট হয়, কেন্দ্র থেকে বৃত্তের অর্থাৎ যে কোনো একটা বিন্দুর বৃত্ত কেন্দ্র থেকে যে কোনো একটা বিন্দু, যেমন এই বিন্দুটা নিলাম, কেন্দ্র থেকে এই দূরত্বটা যদি ব্যাসার্ধের বড় হয় তাহলে কি হবে, বিন্দুটি বৃত্তের বাইরে, কেন্দ্র থেকে যদি বিন্দুটার দূরত্ব ব্যাসার্ধের ছোট হয় তাহলে কি হবে, বিন্দুটি বৃত্তের অভ্যন্তরে। অর্থাৎ আমি যদি এখানে নেই তাহলে এখান থেকে এর দূরত্বটা কি হবে, ব্যাসার্ধের চেয়ে ছোট হবে, আর এই দূরত্বটা কি হবে, ব্যাসার্ধের চেয়ে বড় হবে। অর্থাৎ ব্যাসার্ধের চেয়ে বড় হলে বিন্দুটা বৃত্তের বাইরে, ব্যাসার্ধের চেয়ে ছোট হলে বৃত্তটা আর বিন্দুটা বৃত্তের ভিতরে হবে। ঠিক আছে, উপপাদ্য 18 আছে বলছে বৃত্তের, এখন আসি আমরা উপপাদ্য 18 নিয়ে। উপপাদ্য 18 হলো এরকম, বৃত্তের সমান সমান যা কেন্দ্র থেকে
সমুদ্রবর্তী, বৃত্তের সমান সমান যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, সমদূরবর্তী। এখন সমান দূরত্ব আমরা কি করে বুঝবো? হচ্ছে কি, সমান সমান যা আমরা মনে করে নিলাম ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত নেই। আমরা প্রথম এই একটা বৃত্ত নিলাম, আমরা বৃত্তটার কেন্দ্র মনে করলাম ও, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। এবি এবং সিডি দুটি সমান জ্যা, এবি এবং সিডি দুটি সমান জ্যা আঁকবো। আমি একটু সমান জ্যা অঙ্কন করি, এখান থেকে এরকম করে নিই। একটা জানিলাম, আচ্ছা তো এলো কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। এ বি এবং সিডি দুটি কি সমান যা, এ বি এবং সিডি দুটি সমান যা প্রমাণ করতে হবে কেন্দ্র থেকে এর দূরত্ব সমান। তাই বলছে যে একটা বিন্দু থেকে আর একটা রেখা, যেমন কেন্দ্র হলো ও থেকে এর দূরত্ব এবং ও থেকে এটার দূরত্ব সমান। আমরা কেমনে এটা প্রমাণ করব? বলছি দূরত্ব যদি আমাকে সমান প্রমাণ করতে হয় তাহলে এখান থেকে এটার উপরে লম্বা আঁকতে হবে। যেমন একটা আমি রেখা নিলাম, এই বিন্দুটা নিলাম। এখন এখান থেকে এই সরলরেখার দূরত্ব কোনটা? আমরা বলছি যে একটা বিন্দু থেকে একটা রেখার উপর যতগুলো রেখা টানা যায়, এরকম যত রেখা টানা যাবে তার মধ্যে লম্ব রেখাটাই ক্ষুদ্রতম। এর অর্থ যে রেখাটা লম্ব হবে সেই রেখাটাই হবে তার ক্ষুদ্রতম, সেটাই হবে তার দূরত্ব, এবং ক্ষুদ্রতম রেখাটাই তার। তাহলে বলছে তাহলে এখান থেকে যে রেখাটা এটার উপর লম্ব অঙ্কন করা হবে এবং এখান থেকে এটার উপর কি করতে হবে? তাহলে লম্ব অঙ্কন করতে হবে। তো অঙ্কন আছে। আচ্ছা, তাহলে বিশেষ নির্বাচনটা কি হতে পারে? বিশেষ নির্বাচন হলো কি, আমাদের মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এ বি এবং সিডি দুটি সমান যা আমরা এরকম লিখতে পারি। মনে করি কি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি এবং সিডি দুটি কি সমান যা প্রমাণ করতে হবে ও বিন্দু থেকে এ বি এবং সিডি এর দূরত্ব সমান। এখন আমরা কি করব? অঙ্কন করে নেব। প্রমাণ করার জন্য আমরা কি করব? অঙ্কন করে নেব। অঙ্কনটা কি? আমরা ও বিন্দু থেকে, অর্থাৎ ও পি লম্ব, আমরা এখান থেকে এটার উপরে একটা লম্ব অঙ্কন করে নেব। ও বিন্দু থেকে কার উপর লম্ব আঁকবো? পি বিন্দু থেকে লম্ব আঁকবো। এই লম্বটা আমরা কম্পাসের সাহায্যে লম্বটা আঁকবো, কিন্তু আমি এখানে অনুমান করি একটা এঁকে দিলাম। কম্পাসের সাহায্যে লম্ব আঁকবো, এখান থেকেও এটার উপরে একটু কম্পাসের সাহায্যে এখানে লম্ব আঁকবো। ঠিক আছে? ও বিন্দু থেকে কেমন করে আমরা এরকম কম্পাসকে ঘুরে এরকম নিয়ে তারপর আবার সমান চাপ এদিকে দিয়ে তারপর লম্ব আঁকতে পারি। একটা বিন্দু থেকে একটা রেখার উপর লম্ব, যেমন একটা বিন্দু, এখান থেকে এটার উপর লম্ব কিভাবে আঁকবো? এখান থেকে আমরা ঠিক এখান থেকে যেই মাপ এরকম করে নিব, এরকম আবার ঠিক এখান থেকে এদিকে, আবার এখান থেকেও এরকম করে কম্পাসের সাহায্যে যদি ঘুরাইয়া আমরা যোগ করে দিই তাহলে এটা কি হয়ে যাবে? লম্ব হয়ে যাবে। আমরা এভাবে লম্ব আঁকবো। ঠিক আছে? তাহলে ও বিন্দু থেকে এ বির উপরে কি লম্ব আঁকবো? ওপি।
তাহলে ও বিন্দু থেকে আমরা যথাক্রমে আমরা বলি এরকম, ও বিন্দু থেকে বা ওপি লম্ব এবি এবং ও কিউ লম্ব সিডি একই। তাহলে আমরা কি আঁকলাম? ওপি এবং ও কিউ লম্ব আঁকলাম। তাহলে এই লম্ব রেখাটা কি করবে? এই জ্যাডের দূরত্ব নির্দেশ করবে, কারণ কোনো বিন্দু থেকে একটা রেখার দূরত্ব বলতে আমরা লম্ব রেখাটাই বুঝি। এরপর আমরা কি করব? ও কমা এ এবং ও কমা সি যোগ করি। ও কমা সি মানে ও এ যোগ করব আর যোগ করব কি? ও সি। তাহলে ও এ কমা ও সি যোগ করি। ঠিক আছে, এরপর আসবে প্রমাণ। ঠিক আছে, তাহলে প্রমাণের এখানে আমরা দেখলাম আমরা কি আঁকলাম? প্রথম ওপি কার উপর লম্ব? ওপি আঁকলাম এবির উপরে লম্ব এবং ও কিউ কার উপর লম্ব? সিডির। আমরা কিছু অর্থাৎ এর পূর্বের উপপাদ্যে বা আমরা কাজের ভিতরে একটা শিখছি, কোন রেখার উপর অঙ্কিত লম্ব এটি কি কি করে? সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ কোনো কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে আমরা দেখলাম কি, যেহেতু ওপি লম্ব এবি এবং ও কিউ লম্ব সিডি, সুতরাং আমরা বলতে পারি ওপি কি করে? এবি কে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সুতরাং আমরা এখানে লিখি, সুতরাং যেহেতু ওপি এবি এর উপর লম্ব, তাহলে আমরা বলতে পারি কি, সুতরাং এপি সমান বিপি এবং সিকিউ সমান ডিকিউ। সিকিউ এবং ডিকিউ সমান, কারণ বলছে যে কারণ হিসেবে আমরা বলতে পারি কি, কারণ কি বলছে কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব এই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব, জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এই কারণে আমরা এটা বলতে পারতেছি। ঠিক আছে, সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তাহলে যেহেতু আমরা সমদ্বিখণ্ডিত করলো, এখন আমরা কি করব? কাকে সমদ্বিখণ্ডিত হলো? এবি সমান বিপি হলো, অর্থাৎ ওপিটা এবিটাকে সমদ্বিখণ্ডিত করলো, ও কিউটা সিডিকে সমদ্বিখণ্ডিত করলো। এখন আমরা বলতে পারি, তাহলে যেহেতু এপি সমান বিপি, তাহলে সুতরাং এপি সমান হাফ এবি, এপি সমান হাফ এবি এবং সিকিউ সমান হাফ সিডি। যেহেতু এবি সমান বিপি অর্থাৎ এপি সমান বিপি, সুতরাং এপিটা কার? বিপি এর এবি এর অর্ধেক। আবার সিকিউ সমান ডিকিউ, আর সিকিউটা কি? হাফ অফ সিডি। কিন্তু আমাকে দেওয়া আছে কি, কিন্তু এবি সমান সিডি, কারণ এটা আমাদের কল্পনা দেওয়া আছে। তাহলে লিখতে পারি কি, এবি সমান সিডি। সুতরাং হাফ এবি ইকুয়াল টু কি? হাফ সিডি। হাফ এবি সমান কি? হাফ সিডি। তাহলে হাফ এবি সমান কি? হাফ এবি সমান হলে এপি। তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি এপি। আবার সিকিউ হাফ সিডি সমান কি? সিকিউ। তাহলে আমরা লিখতে পারি সিকিউ। ঠিক আছে, এখন এই যে ত্রিভুজ দুইটা আছে, এই ত্রিভুজ দুইটার ভিতরে আমরা পাইলাম কি? এপি আর সিকিউ সমান। ঠিক আছে, এখন আবার আমরা এটা বলতে পারি যে এটা একটা কি, আমরা যেহেতু এটা লম্ব, তাহলে ত্রিভুজ দুটা কি? সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ দুটা কি? সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা যেহেতু আগে বলে আসছি যে এপি লম্ব, এখানে নিচে বলছিলাম যে এপি কি? ওপি কার উপর লম্ব? এবির উপর লম্ব, ও কিউটা
সিডির উপর লম্ব, তাহলে এই ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ। এখন লাগবে সুতরাং ত্রিভুজ ও এপিও বা এওপি, ত্রিভুজ এওপিও ত্রিভুজ সিও কিউ এর মধ্যে কি কি সমান। এই দুইটা ত্রিভুজের মধ্যে, মানে ত্রিভুজ লিখতে পারি সমকোণী ত্রিভুজের মধ্যে লিখে দেই, বলছে কি এত এবং এত সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে, কারণ এই ত্রিভুজটা কি সমকোণী, এই জন্য আমরা সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে কি কি সমান। বলছে দুইটা সমকোণী ত্রিভুজ সর্বসম হবে কোন শর্তে। দুইটা সমকোণী ত্রিভুজ সর্বসম হবে যদি, দুইটা সমকোণী ত্রিভুজ সর্বসম হবে যদি সমকোণী ত্রিভুজদের অতিভুজ এবং এক বাহু সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। তাহলে এই সমকোণী ত্রিভুজের অতিভুজকে ওএ, আবার এই সমকোণী ত্রিভুজের অতিভুজকে ওসি, কিন্তু ওএ আর ওসি সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং অতিভুজ ওএ সমান কি অতিভুজ ওসি, অতিভুজ ওএ সমান অতিভুজ ওসি, এবং এপি সমান সি কিউ। কিছুক্ষণ আগে আমরা দেখাইছি, তাই না, কিছুক্ষণ আগে আমরা প্রমাণ করছি এপি সমান সি কিউ। সুতরাং ত্রিভুজ এওপি সর্বসম ত্রিভুজ সিও কিউ, ত্রিভুজ সিও কিউ, এই ত্রিভুজ যেটি সর্বসম। সুতরাং আমরা কি বলতে পারি, যেহেতু সর্বসম সুতরাং ওপি সমান ও কিউ। আমরা কি বলতে পারি, সুতরাং ওপি সমান ও কিউ। কিন্তু ওপি এবং কিউ কি নির্দেশ করে, বলছে কিন্তু ওপি ও কিউ, তাই না, যথাক্রমে এ বি ও সিডি এর দূরত্ব নির্দেশ করে, সিডি এর দূরত্ব নির্দেশ করে, ঠিক আছে। সুতরাং আমরা কি তাহলে যেহেতু দূরত্ব নির্দেশ করে, অর্থাৎ এ বি ও সিডি যে দ্বয় বৃত্ত কি হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, এটাই আমাকে প্রমাণ করতে বলছে, প্রমাণিত। তাহলে আমরা উপপাদ্যটাকে যদি আবার একটু পর্যালোচনা করি যে কিভাবে আমাদের উপপাদ্যটা কি প্রমাণ করতে বলছে। সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, অর্থাৎ বৃত্তের যে সকল জ্যা সমান, ওই সকল জ্যাই হবে বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। আমি যদি এরকম একটা অঙ্কন করি বৃত্ত, ঠিক আছে, মনে করে নিলাম এটা একটা বৃত্ত, এটার নাম দিলাম, এটা পি কিউ, এটা আর এস, দুটি সমান যা, পি কিউ এবং আর এস দুটি সমান যা। আমাকে প্রমাণ করতে হবে এই বৃত্তটার কেন্দ্র থেকে এইটার দূরত্ব, কেন্দ্র থেকে এটার দূরত্ব সমান। এখান থেকে যদি আমি এটাকে ওই এবং ওয়েভ বলি, অর্থাৎ ওই যদি লম্বা আঁকি, ওয়েভ যদি এটার উপর লম্বা আঁকি, আমাকে প্রমাণ করতে হবে কি ওই সমান ওয়েভ, ঠিক আছে। অর্থাৎ যে ক্ষেত্রে আমার যা দুইটা যদি সমান হয়, তাহলে কেন্দ্র থেকে তার দূরত্ব কি হবে সমান। আর দূরত্ব বলতে আমরা বুঝি কোনো বিন্দু থেকে একটা রেখার দূরত্ব বলতে আমরা লম্ব দূরত্ব কি নির্দেশ করি, তাই না। এখন তাহলে আমরা এখানে এটা প্রমাণ যদি আমি করি, আবার মুখে মুখে এভাবে বলতে পারি, যেমন ওএ আর ও আর যোগ করলাম, আমরা কি করলাম ওএ এবং ওপি এবং ও আর যোগ করে নিলাম। এরপর কি করলাম, বলছে এখন যেহেতু এই রেখাটা লম্ব, আমরা এখানে বলছিলাম ওপি লম্ব, এইবার বললাম কি ওই লম্ব। ওপি যেমন এ বি কে সমদ্বিখণ্ডিত করে, ওইও কি করবে পি কিউ কে এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত করবে। এর অর্থ পি সমান কি হবে কিউ ই, এর অর্থ আর এফ সমান হবে কি এস এফ, তাই না। এর অর্থ পিটা হবে পি কিউ এর অর্ধেক,
এর অর্থ পি টা কি হবে, এইটা হবে টোটালটার অর্ধেক। সিমিলারলি আর এফটা হবে কি, আর এস এর অর্ধেক। যেহেতু পি কিউ এবং আর এস সমান, সুতরাং হাফ অফ পি কিউ এবং হাফ অফ আর এস কি হবে, সমান হবে। এর অর্থ পি এই বাহুটা এবং এই বাহুটা সমান হবে। এখন বলছি এটা একটা সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ এটা কি, একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ দ্বয়ের এটা কি, আবার বলতেছি যে এই সমকোণী, আবার এই সমকোণী ত্রিভুজের মধ্যে যদি আমরা দেখি যে এই বাহু সমান এই বাহু, আবার এইটা কি, এই সমকোণী যেহেতু এটা লম্ব, তাহলে একটা সমকোণ, লম্ব সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলি, অতিভুজ। তাহলে এই অতিভুজ, আবার এই সমকোণের বিপরীত বাহু কোনটা, এটা, তাহলে এই অতিভুজ, বলছে এই অতিভুজগুলো সমান। সুতরাং এই ত্রিভুজ দুটি কি হবে, সর্বসম। যখন ত্রিভুজগুলো সর্বসম হয়ে যাবে তখন এই বাহু সমান এই বাহু হবে। অনুবাদ 19, বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল জ্যা পরস্পর সমান। মানে কেন্দ্র থেকে যে সকল জ্যায়ের দূরত্ব সমান তারা পরস্পর সমান, তাই না? উপপাদ্যটা বলছে এরকম যে কেন্দ্র থেকে যে সকল জ্যায়ের দূরত্ব সমান তারা পরস্পর সমান। তাহলে আমরা কি করব, এখানে দুইটা জ্যা নেব এমন যে তারা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, যাদের দূরত্ব কেন্দ্র থেকে সমান, এরকম দুইটা জ্যা অঙ্কন করব। জঞ্জাল এই অংশে তো বাড়িয়ে দিব, হ্যাঁ এই অংশে তো বাড়িয়ে দিব। হ্যাঁ, যাক। স্ক্রিনে গ্লাসটা খালি ক্ষয় হয়ে পড়তে আছে। হ্যাঁ, মোবাইলের স্ক্রিনে গ্লাসগুলো খালি ক্ষয় হয়ে পড়তে আছে। দেখ, এখন হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল যা পরস্পর সমান। আমরা কি করলাম, পি কিউ এবং আর এস দুইটি জ্যা আঁকলাম যারা ও বিন্দু থেকে যাদের দূরত্ব কি সমান, মানে ওই এবং ওএফ সমান, ওএফ সমান। বলছে কি, আমরা কেমনে বুঝবো যে এখান থেকে দূরত্ব মানে লম্ব দূরত্বটা সমান, অর্থাৎ ওএফ ওই কার উপর লম্ব, পিকিউ এর উপর লম্ব, ওএফ আর এস এর উপর লম্ব, তাই না? অর্থাৎ আমরা কি করলাম, আমাদের দেওয়া আছে কি, প্রমাণ করতে হবে বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল জ্যা পরস্পর সমান। আমরা এমন দুটি জ্যা নিলাম যে ও বিন্দু থেকে তাদের দূরত্ব সমান। কেমন করে অঙ্কন করলাম, যেটা জ্যা অঙ্কন করলাম, এখান থেকে একটা সমান জ্যা, ঠিক এখান থেকে সমুদ্রবর্তী আর একটা জ্যা নিলাম সমান দূরবর্তী। তারপর আমরা বললাম যেহেতু সমুদ্রবর্তী যে আমাকে প্রমাণ করতে হবে পি কিউ সমান আর এস। তাহলে আমার কি দেওয়া আছে, অর্থাৎ আমার এখানে বিশেষ নির্বাচনটা কি হবে, বিশেষ নির্বাচনটা হলো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ এবং আর এস দুইটি জ্যা ওই এবং ওয়েভ এ বি ও জ্যা এর দূরত্ব নির্দেশ করে, তাই না? অর্থাৎ আমরা বলতে পারি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ পি কিউ ও আর এস দুইটি জ্যা ওই লম্ব ওএফ ওই লম্ব পি কিউ এবং
ওএফ লম্ব আর এস, ওএফ লম্ব আর এস, তাই না? ওই এবং ওএফ, ওই ও ওএফ যথাক্রমে পি কিউ ও আর এস এর দূরত্ব নির্দেশ করে। আর এস এর কি নির্দেশ করে? যেহেতু লম্ব এই জন্য দূরত্ব নির্দেশ করে। পিক ওই সমান ওএফ হলে, ওই সমান ওএফ হলে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? পি কিউ সমান আর এস। তাহলে আমার কি দেওয়া ছিল? যে ওই আর ওএফ সমান, এতটুকুই আমার আসলে। ওই সমান ওএফ, ওইটা কি ছিল? ওই ছিল পি কিউর উপর লম্ব, ওএফ কি? আর এস এর উপরে লম্ব। আমাকে প্রমাণ করতে হবে কি? পি কিউ সমান আর এস। আমরা কি করব? ও পি এবং ও আর যোগ করি, ও পি এবং ও আর যোগ করি, ঠিক আছে? এখন এটা হলো অঙ্কন। তাহলে অঙ্কন কি? অঙ্কন হইল ও পি, ও কমা পি এবং ও কমা আর যোগ করি, ঠিক আছে? এই হলো আমাদের অঙ্কন। এরপর আসবে প্রমাণ। প্রমাণ আমরা কি করব? আমরা প্রমাণ করাবো যে পি কিউ সমান আর এস। এখন পি কিউ সমান আর এস প্রমাণ করার জন্য আমাদের যে এগুলো আছে, যুক্তিগুলো আছে, যে কি দেওয়া আছে সেই যুক্তিগুলো আমরা উপস্থাপন করব। এখন আমরা দেখলাম এখানে আমাদের দেওয়া আছে কি? এই বাহুটা আর এই বাহুটা সমান, আবার কিন্তু এই বাহু আর এই বাহু সমান, কারণ এইটা হলো সমান দূরত্ব বলে সমান, আর এইটা হলো একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা এই দুইটা সমান বলতে পারি। আবার বলতে পারি এটা যেহেতু লম্ব, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটাও একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা বলতে পারি যেহেতু ওই লম্ব পি কিউ, ওই পি কিউর উপরে লম্ব এবং ওএফ লম্ব আর এস, ঠিক আছে? ওএফ লম্ব আর এস। সুতরাং আমরা বলতে পারি আবার লম্ব কি করে? কোন জ্যায়ের উপর, কেন্দ্র থেকে কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সুতরাং পি সমান কিউই এবং আর এফ সমান এস এফ, আর এফ সমান এস এফ, ঠিক আছে? সুতরাং পি ইকুয়াল টু হাফ পি কিউ, পি ইকুয়াল টু হাফ পি কিউ এবং আর এফ ইকুয়াল টু হাফ আর এস, ঠিক আছে? এখন আসি আবার আমরা ওই দুইটা ত্রিভুজের মধ্যে, যে দুইটা ত্রিভুজ সর্বসম দেখাবো, সেই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি জিনিস আছে। তাহলে দুইটা ত্রিভুজের মধ্যে কি কি আছে? বলছে যেহেতু এটা লম্ব, তাহলে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা লিখব সুতরাং ত্রিভুজ ওপিই, ও ত্রিভুজ ও আর এফ, ত্রিভুজ ও আর এফ সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে, সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে কি কি সমান? সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে অতিভুজ ওপি সমান অতিভুজ ও আর, কোন কারণে সমান? একই বৃত্তের ব্যাসার্ধ বলে, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ বলে সমান, ঠিক আছে?
আবার আর কি সমান, ওই সমান ওয়েভ, এটা আমাদের দেওয়া আছে, কল্পনা আমরা বলি ওই সমান ওয়েভ। কোন কারণে বলছে কল্পনা, এটা আমাদের দেওয়া আছে, উপপাদ্যের ভিতরেই বলা আছে ওই সমান ওয়েভ। সুতরাং এই ত্রিভুজ দুটি সর্বসম, সুতরাং ত্রিভুজ OPE সর্বসম ত্রিভুজ ORF সুতরাং যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম, সুতরাং সর্বসমতার কারণটা কি বলছে, সর্বসমতার কারণ কি, অতিভুজ বাহু উপপাদ্য, অতিভুজ বাহু উপপাদ্য, এটাকে অতিভুজ বাহু উপপাদ্য বলা হয়েছে, ঠিক আছে, এই কারণে এটা সর্বসম। সুতরাং পি সমান কি RF, পি সমান RF। আবার পি সমান আমরা কি বলছিলাম, হাফ অফ PQ, তাহলে আমরা লিখতে পারি কি, বা হাফ অফ PQ ইকুয়াল টু হাফ অফ RS, অর্থাৎ PQ ইকুয়াল টু কি RS। তাহলে আমরা এভাবেই প্রমাণ করতে পারি, প্রমাণিত, ঠিক আছে। তাহলে আবার আমরা যদি উপপাদ্যটা কিভাবে বলি, যে আমাদের কি দেওয়া ছিল, যে সমান বৃত্ত অর্থাৎ সমুদ্রবর্তী ছিল, বৃত্ত যা দুইটা কোথায় ছিল, কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। আমরা কি প্রমাণ করছি, যা দুইটা সমান। কেমন করে আমরা প্রমাণ করলাম, প্রথম আমরা কি করছিলাম, যে আমরা বিশেষ নির্বাচন বলছিলাম এরকম, যে আমাদের দুইটা যা ছিল, একটা PQ এবং RS, যা কেন্দ্র থেকে যার দূরত্ব সমান, অর্থাৎ ওই সমান ওয়েভ, প্রমাণ করতে হবে কি PQ সমান RS। এরপর আমরা কি করলাম, অঙ্কন করে নিয়েছিলাম কি OP এবং OR যোগ করছিলাম, O এবং P, O এবং R যোগ করি। এরপর আমরা কি করলাম, বললাম যেহেতু এই কেন্দ্র থেকে কোনো জায়ের উপর লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে, সুতরাং যেহেতু ওই PQ এর উপর লম্ব, সুতরাং P সমান কি হবে কি, আবার ওএফ কার উপর লম্ব, RS এর উপর লম্ব, এই কারণে RF সমান কি হয়েছে FS, তাই না। তারপর আমরা বললাম কি, যে এই যেহেতু এই দুইটা ত্রিভুজ, হ্যাঁ বলছে পি সমান কিউ, এর অর্থ পিটা কি, PQ এর অর্ধেক। আবার RF সমান IHF, RF এবং HF যেহেতু সমান, এই জন্য RFটা কি হবে, RS এর অর্ধেক। এর অর্থ তাহলে আমরা এখন এই দুইটা ত্রিভুজের মধ্যে তুলনায় গেলাম, যেহেতু এরা লম্ব এই জন্য এটা একটা সমকোণী ত্রিভুজ, আবার এটা লম্ব এই জন্য এটাও একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের মধ্যে দেখলাম অতিভুজ দুইটা সমান, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ, আবার আমাদের এই দুইটা জিনিস সমান ছিল, এরা সমুদ্রবর্তী বলে, সুতরাং এই ত্রিভুজ দুটি সর্বসম, অর্থাৎ P সমান RF, অর্থাৎ হাফ অফ PQ সমান RS, তাই না। অর্থাৎ কি P সমান RF এবং হাফ অফ PQ সমান RS, অর্থাৎ PQ ইকুয়াল টু RS, প্রমাণিত। থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাদেরকে সকলকে, সুন্দরভাবে লেখাপড়া করবে, তাই না। উপপাদ্যগুলো কঠিন মনে হবে না, আমার মনে হয় যারা এইটে পড়ে তাদের জন্য এটা, এইটও আছে, আমরা এইটে শিখছিলাম, আবার এখন শিখবো, তাই না। শিক্ষার্থীরা সকলে মিলে যদি আমরা এটাকে নিজেরা একটু চেষ্টা করি, মনে হয় যেন উপপাদ্যগুলো সহজ হয়ে যাবে, কারণ জ্যামিতি অতটা কঠিন না, জ্যামিতিটাকে আমরা কঠিন করে তুলি। আমরা যদি জ্যামিতিটাকে চিত্র দেখে চিন্তা করতে পারি, তাহলে আমরা প্রমাণ করতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।